তাই হেরেছে। সুপার লিগের তিল পরিমাণ আশা বাঁচিয়ে রাখতে শেখ জামাল ধানমন্ডিকে হারানো খুব জরুরি। যদি আমাদেরকে সুপার লিগে উঠতে হলে তো মিনিমাম 6টার মধ্যে 5টা জিততেই হবে, তো আর একটা আমরা জিতে আছি, তো কালকে ম্যাচটা দিয়ে শুরু করব। ব্রাদার্সের অবস্থাও যেন তেন, 4 পয়েন্ট। সুপার 6-এর রেসে কোনো মতে টিকে আছে, সুযোগ আছে একটা জিতে টপ 5-এ ওঠার। প্রথম 3টা টিমের পর কিন্তু সবারই 6 পয়েন্ট করে আছে, তো ওই ক্ষেত্রে আমি মনে করি আমাদের টিমের পজিশন অ্যাট দিস মোমেন্ট খুব সুবিধাজনক একটা পজিশনে আছে। তো আমরা যদি ম্যাচ বাই ম্যাচ খেলতে পারি এবং একটা একটা করে উইন রিকভার করতে পারি, তাহলে আমাদের দলের পজিশন আশা করি সুপার লিগের জন্য খুব শক্ত একটা জায়গায় থাকবে। বাকিদের তুলনায় কিছুটা হলেও স্বস্তিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স, ভাবনায় আরও এগিয়ে যাওয়া। চেষ্টা করতেছি, আমরা লাইটলি প্র্যাকটিস করতেছি ম্যাচের আগের দিন, যাতে আমাদের ম্যাচে দিয়ে যেতে ওই যেটা ভালো হয় আর কি। তো ওইভাবে আমাদের মেন্টালি আমরা সবাই প্রিপারেশন আছে যে না ঠিক আছে, আমরা আগের দিন আমরা ওইভাবে প্রিপারেশনটা থাকতেছে যাতে আমাদের গেম প্লেনে কোনো সমস্যা না হয়। লিগে কিন্তু আমরা একটা ম্যাচ উইন করতে পারিনি, আমাদের ফার্স্ট প্ল্যান হলো একটা ম্যাচ উইন করা, যেহেতু একটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আমাদের ফ্লোটা চেঞ্জ হয়ে যাবে। আর আমাদের ক্রিকেটাররা খুব ভালো খেলছে, বাট আনফরচুনেটলি ক্লোজে যে হেরে যাচ্ছে। 3 ভেন্যুতেই খেলা শুরু হবে সকাল 9টায়। দেবচৌধুরী, 71। ক্লাবগুলোর কাছ থেকে সময় মতো ব্যাক গ্যারান্টি বুঝে না পেয়ে আলটিমেটাম দিয়েছে সিসিডিএম। ক্রিকেটারদের পারিশ্রমিকের 50% টাকা 22 তারিখের মধ্যে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস বরাবর জমা দিতে বলা হয়েছে ক্লাবগুলোকে। একই সাথে খেলোয়াড়দের সাথে চুক্তির কপি এবং কত টাকা পরিশোধ করা হয়েছে ক্লাবগুলোর কাছে সেই কাগজপত্র চেয়েছে সিসিডিএম। দেবচৌধুরী রিপোর্ট। প্রিমিয়ার লিগে প্লেয়ার্স পেমেন্ট মানেই যেন হযবরল, কথা কাজের গরমিল প্রতি বছর। কয়েকটা ক্লাবের বিরুদ্ধে পাওনা পরিশোধ না করার অভিযোগ এবারও। সিসিডিএম নিয়ম করেছিল চুক্তি সই করা মাত্র 30% টাকা পাবে ক্রিকেটাররা। অভিযোগ আছে ভিক্টোরিয়া নাকি অনেক ক্রিকেটারের সাথে চুক্তি সই করেনি, যাদের সাথে চুক্তি হয়েছে তারাও নির্ধারিত 30% টাকা পাননি। জনপ্রতি 1 লাখ টাকা করে দিয়েই হাত গুটিয়ে বসে আছে সিসিএস। কলাবাগান একাডেমির অবস্থা আরো ভয়াবহ। ক্রিকেটাররা বলছেন এখনো পর্যন্ত নাকি 1 টাকাও দেয়নি কলাবাগান ক্রিকেট একাডেমি। এখানেই শেষ না, কথা ছিল লিগ শুরুর আগেই প্লেয়ার্স পেমেন্ট বাবদ ব্যাংক গ্যারান্টি জমা দেবে 12টা ক্লাব, সেটাও হয়নি। সব মিলে অবস্থা বেগতিক, উপায় খুঁজছে সিসিডিএম। প্রিমিয়ারের 12টা দলকে আমরা চিঠি পাঠিয়েছি সিসিডিএম থেকে যে যেন আগামী 22 তারিখের মধ্যে তারা যেন যে প্লেয়ারদের সঙ্গে যে কন্ট্যাক্ট ফর্ম এবং যে প্লেয়ারদেরকে যে 30% করে পেমেন্ট করা হয়েছে সেটা যেন তারা আমাদেরকে জমা দেয় সেই পেপারগুলি। আপনার 22 তারিখের মধ্যে যারা যারা ব্যাংক গ্যারান্টি অথবা আপনার ক্লাবের নিজস্ব নামের পোস্ট ডেটেড চেক, যে প্লেয়ারদের টোটাল যে কন্ট্যাক্ট আছে তার 50%-এর পোস্ট ডেটেড চেক জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 22 তারিখ ডেডলাইন, ক্লাবগুলো মানবে কি, না মানলে কি হবে? আস্তে আস্তে প্লেয়ার্স পেমেন্ট নাটকটা যেন জমে ওঠার ইঙ্গিত মিলছে। দেবচৌধুরী, 71। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ওদের প্রতিপক্ষ হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। গেল ম্যাচে চলতি আইপিএল এর প্রথম 50 তুলে নিয়েছিলেন বাংলার সাকিব আল হাসান। ওর আনবিটেন 66 আর বল হাতে 1 উইকেটও জেতাতে পারেনি কেকেআরকে। 10 ম্যাচে 12 পয়েন্ট সাকিবের কলকাতার ভালোভাবেই টিকে আছে প্লে অফের দৌড়ে। তবে 11 ম্যাচে কেবল 3 জয় ধোনির পুনে সুপার জায়ান্টের অবস্থা খুবই নাজুক। ইডেনের পিছে এ ম্যাচেও কেকেআর এর মূল ভরসা হতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলাযোগ চলছে, ফিরছে 1 মিনিট পর। আমার